हे गाइज गुड मर्निंग আমি অপর্ণা আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো সকালবেলা কাজটা সেরে এবার চলে যাচ্ছি মেয়েকে স্কুলে দিতে আগাতে। দেখো হাই করে দাও, টাটা টাটা। তো মেয়ে যাচ্ছে স্কুলে, মেয়েকে দিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। মেয়েকে স্কুলে আগিয়ে দিয়ে বাড়িতে এসে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম রেশনের জন্যে। তো এই মাসে 19 তারিখ হয়ে গেছে, রেশনটা আমাদের তোলা হয়নি, যার কারণে আজকে বেরিয়ে পড়েছি। মা আমি রেশন দোকানে যাব। তো আজকে দেখি কত কি ভিড় হয়। তো রেশন দোকানে এসে পুরোই ফাঁকা ছিল, যার কারণে আমরা রেশনটা প্রথমেই পেয়ে গেছি। আর বাড়ি এসে দেখো আজকে খুব জল তেষ্টা পেয়েছিল, তো বাড়ি এসে অল্প একটু দই ছিল, সেই দই দিয়ে ভাবছি একটুখানি শরবত মতন বানিয়ে নেব, অন্তত তেষ্টাটা যে মিটবে এরকম একটা বানাবো, একটু নুন আর মিষ্টি দিয়ে, বিট নুন দিয়ে। একটু ভাবছি ঠান্ডা জল আর গরম জল মিশিয়েই খাবো, কেননা খুব ঠান্ডা জল খেলে শরীর খারাপ হয়ে যাবে, রোদ্দুর থেকে এসেছি তো তার কারণে। তো এখানে আমি মা বসেছিল, মা বলছে খুব গরম লাগছে একটু শরবত বানিয়ে দে, আমি একটু খাই। তো খেয়ে মা বলছে আমি রান্না বসাবো। তা আমি এখানে শরবত বানাতে বসে পড়েছি, একটুখানি বিট নুন আর চিনি দিয়ে দইটা ভালো করে ফাটিয়ে নিয়ে তারপরে এটাকে খেতে হেভি সুন্দর লাগে। তো মিক্সিতে ভাবছিলাম করব, কিন্তু মিক্সিতে অনেকক্ষণ সময় লাগবে, এখন এটা করো ওটা করো, খোলো আটকাও, তো হাতেই করে নিয়েছি। তো যাই হোক, হাতেও ভালোই লাগছিল, শরবতটা পুরো একদম ফাটিয়েছে, পুরো ফেনা টাইপের হয়ে গেছে। রোদ্দুর থেকে বাড়ি এসে এরকম শরবত খেলে শরীরটা একদম শান্তি হয়ে গেছে। আর হাতে ফাটিয়েছি পুরো একদম মনে ছিল মিক্সিতে মানে ঘাটা। তো খেয়ে নি চলো। তো সকালবেলা মাকে বলেছিলাম আইসক্রিম কিনে দিতে, তো মা ভুলে গেছিল, তো যার কারণে আমি এসে রেশন থেকে এসে দই শরবত বানিয়ে খেয়েছিলাম, ভালোই লাগছিল। তো মা আবার কখন গিয়ে এখন আমার জন্য আবার আইসক্রিম এনেছে, শুধু আমার জন্য আনেনি, সবার জন্যই এনেছে। তো আমার মেয়ে আসবে, মেয়েটা ওর ফ্রিজে আমার মা যত্ন করে রাখবে। হে গাইজ গুড ইভিনিং। তো মায়ের ঘরে বসে রয়েছি, তো মা ওরা চা খাবে, চা করব, আমি একটু চা খাবো। তো সন্ধ্যাবেলা একটু ইচ্ছা করে চা খেতে। তো আজকে চা আমি করতে যাচ্ছিলাম, মা বলছে তুই বস, আমি আজকে একটু কফি করি। তো মা কফি করে দিল, তো আমি মা বাবা তিনজনে মিলে কফি খাচ্ছিলাম। তো এখানে আমি চাটা খেয়ে নিয়েছি, মা বলছে চা খেয়ে ভাতটা বসাস। তো এখানে আমি ভাত বসাতে যাচ্ছি, দেখি কতটা ভাত, দেখো দুপুরে সেরকম কেউ খায়নি, যার কারণে ভাতটা অনেকটাই রয়ে গেছে। তো ভাতটা হয়ে গেলে ভাতের সাথে মিশিয়ে দেবো এই ভাতটা। আর দুপুরে রয়েছে ডাল, আম বাটা আর টমেটোমের চাটনি। তো রাত্রিরে ভাবছি একটুখানি মাছের তরকারি আছে, ওটা খাওয়া হয়ে যাবে। তো চলো অল্প একটু চাল নিয়েছি, এটাই ভাতটা বসিয়ে দিই, আর ভাতটা হয়ে গেলে ভাত কটা মিশিয়ে দেবো এর সাথে। আর পাশে বাবা রান্না করছে ছোলা আর আলু দিয়ে তরকারি। তো সন্ধেবেলা বাবা মুড়ি খাবে, যার কারণে ছোলা আলু দিয়ে মুড়ি মাখবে, তরকারি হচ্ছে। আর আমি ভাতটা বসিয়ে আটাটা মেখে নিচ্ছি। তা আটা মেখে আমি আজকে সবাই রুটি খাবে, বাবা খাবে, ভাই খাবে রুটি, তার জন্য আজ একটু বেশি করে আটা মেখেছি। তো বন্ধুরা এখন বেজে গেছে দেখো 1:45 বাজতে যায়, আমার আটা মাখা হয়ে গেছে, রুটি করা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, সন্ধেবাতি সব দেয়া হয়ে গেছে। যাবো মেয়েকে এবার আনতে যাব। আজকে একটু বেলা হয়ে যাচ্ছে, কেননা আজকে ভাতটা দেরি করে বসিয়েছি, খেয়াল নেই, সন্ধেটা দিতে দেরি হয়ে গেছে, ভাতটা বসাতেও দেরি হয়ে গেছিল, যার জন্য আজকে মেয়েকে আনতে আমার দেরি হয়ে যাবে। তো চলো হাতটা ধুয়ে মেয়েকে নিয়ে আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তো টাটা, আবার কালকে দেখা হচ্ছে।